হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, তার কারণ আজকে একটুখানি বেরিয়েছিলাম একটুখানি ডাক্তারের কাছে গেছিলাম। যে আমার আইবিএসের একটা প্রবলেম আছে না, ওটার জন্যই ডাক্তার দেখাতে গেছিলাম। তো বাড়ি চলে এসেছি, সকাল সকালই গেছিলাম, সকাল সকাল গেছি, সকাল সকাল চলে এসেছি। তো এখন ঝিনুকের রান্নাটা বসিয়েছি, ঝিনুকের রান্নাটা হয়ে গেলে ঝিনুকে একটুখানি পড়াতে বসবো। আজকে সন্ধ্যেবেলা আবার আমাদের নেমন্তন্ন আছে একটা, তো তার জন্যই এখন ঝিনুক খেলা করছে, ওকে নিয়ে তো চলে এসেছি, খেলা করছে। একটুখানি পড়াতে না বসলে না হয় না, সন্ধ্যাবেলা আবার হবে না। আর বাচ্চাদের এখন কি, যেটাই করাবো না সেটাই ওরা ভুলে যাবে, ওর জন্য একটুখানি বসতেই হবে, কারণ সামনে আমাদের আবার ঘুরতে যাওয়া আছে। টু লিখেছ? 3 লেখো। দেখে কি লিখলে? 4 লেখো। পড়াশোনা করছে। তুই কিরম লিখছিস মাম্মা? হুম। পড়াশোনা করতে বসেছে এখন। এটা কি লিখলি মা? 8 এর আরেকটা কোথায় গেল? 8 হ্যান্ডরাইটিংটা ভালো হচ্ছে না কিন্তু মা, হ্যান্ডরাইটিংটা ভালো হচ্ছে না। এই লিখে যাচ্ছে, বি লেখো। তারপরে 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 ডিটা ভালো করে লেখো। হুম হুম। স্ট্যান্ডিং লাইন সোজা করবে কিন্তু, এফ স্ট্যান্ডিং লাইন সোজা। তারপরে টানো ওপর দিকে অব্দি, আটটু টানো, আটটু টানো। হুম, লেখো লেখো। বাচ্চাকে পড়ানো মানে অশেষ ধৈর্যের প্রয়োজন। যে তারপরে 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 এই যে পড়তে বসানো, এটাই একটা বড় ব্যাপার। এমটা ভালো হয়নি, আবার লেখো। বাহ, এন। বাচ্চাকে পড়ানো মানে অশেষ ধৈর্যের প্রয়োজন। এবারে ও লেখো, এন। তারপরে তারপরে এই, এটা কি হলো? এটা কিরম হলো? ভালো না, ও এর পরে কি? ও এর পরে কি? হ্যাঁ তাহলে, হ্যাঁ এই ও লেখো, ওটা তো ভালো হলো না। হ্যাঁ ব্যাস, পি। তারপরে হুম, তারপরে এস, আবার লেখো এস, আবার এস লেখো। এখান থেকে গোল করো উল্টো দিকে, হ্যাঁ গোল গোল, হ্যাঁ এস। টি লেখো, ইউ। পড়াশোনার মাঝে মাঝে এরকম মাকে আদর হয়। কি হলো মা? কি হয়েছে? যখন ধরো খুব রাগ হচ্ছে, যে ও দুষ্টুমি করছে পড়াশোনা করতে করতে, তখন আদর করতে আসে। তখন কি করে রাগ করে থাকি, মনে হয় কানটা ধরে মুলে দিই। ওর মাঝে মাঝে শখ হয় যে ও মায়ের কোলে শোবে। আমি তোমার পেটে শুতে পারবো না, অতটা নিচু হতে পারবো না আমি মা। ওর মাঝে মাঝে ইচ্ছে হয় যে ও ছোটবেলার মতন মায়ের কোলে শোবে। কি করে সেটা হবে? ধরেই না এখন আর কোলে, লম্বা হয়ে গেছে। কেন পড়ে যাবে? তুমি তো আমার কোলে আছো, পড়ে কেন যাবে? ছুটকু বুটকুটা। আচ্ছা ছেড়ে দিচ্ছি। কে পড়ে যাবে? কেন? 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 কি বকু হয়ে গেছে? হাজারবার ওকে মনে করাতে হয় কালার যেন বাইরে না বেরোয়, ও এটা অন্যদিকে তাকিয়ে করতে থাকে। কনসেন্ট্রেশনের এত অভাব না, দুষ্টুমি করে কনসেন্ট্রেশনটা থাকে। এবার এবার কি কালার করবে? গ্রিন কালারটা কোথায় আছে? গ্রিন কালার এটা রেখে দাও। গ্রিন কালার কেন? এই গ্রিনটা, এই গ্রিনটাই খোঁজো তুমি। এখান থেকে বের করো, করো। পাকামির শেষ নেই, করো
কোথায় গ্রিন? এখানটা করো। এইটুকুনি গ্রিন। হাত সোজা করে কালার করতে হবে সবসময়, লিখতে হবেও হাত সোজা করে। বাচ্চাদের একটা হ্যাবিট আছে হাতটা বেঁকিয়ে লেখার। বাহ, সুন্দর করে করো। মা বাইরে না বেরোয়, এখানটা করো, বাইরে না বেরোয়। সব বেরিয়ে গেল মা, বেরোবে না বলেছি না, ব্ল্যাক দাগের বাইরে বেরোবে না। গোল গোল করে করো এখানটা, সব বেরিয়ে গেল। করো ঠিকভাবে, সব বেরিয়ে গেল, হয়ে গেছে। এখানটা করো, আস্তে আস্তে করো, কালারটা আস্তে আস্তে করো। মুখটা এমন নাড়ায় যেন কত বড় পেন্টার। খাতা ঘুরিয়ে ঘুরিয়ে করছে, ঘুম পেয়ে গেল আমার। বাইরে না বেরোয়, আস্তে আস্তে করো। আচ্ছা করো করো। কত কিছু করতে গিয়ে কত কিছু করবে। একটা মানে পড়াতে বসলে, কালার করাতে বসলে কত ঢং শুধু আমায় দেখতে হয়। এই যে এতক্ষণে কালার কমপ্লিট হলো। এইটা এইটা ওকে অনেক, এইটাও বেরিয়ে গেছে। ইয়েলো কালারটা বোঝা যায় না। মাঝে মাঝে না মেয়ের বইটা হাতে পেয়ে আমিও কালার করে নিই একটু। কি করবো, একটুখানি ভালো লাগে আমার কালার করতে। এই যেমন এই এই হেনটা আমি কালার করে দিয়েছি। টিভি দেখতে দেখতে বাইরে কি আওয়াজ হয়েছে, এখন দেখতে যাবে। চলো দেখ, কি দেখবি তুই? কি আলো বাইরে, কি দেখবি তুই? চলে গেছে, আর নেই এখানে, দেখেছিস? চলে গেছে। কি রোদ বাইরে আজকে, মারাত্মক গরম পড়েছে, চচ্চর করছে রোদ। চলো চলো চলো, চলে গেছে ও, চলে গেছে। কোথায় কোথায় গেছে আমি কি করে জানবো? চলো ঘরে চলো, এসি চলছে। হ্যাঁ কি কি ডঙ্কা না ঘন্টা? ঘন্টাটা বলতে পারছে না, বলছে ডঙ্কা। তুমি টিভি দেখবে? টিভি দেখো, বসে বসে টিভি দেখো, টিভি দেখো মা। এখন বসেও একটু টিভি দেখছে। টিভি দেখুক, সন্ধেবেলা আবার বেরোনো আছে। সন্ধে হয়ে গেছে আর আমরা রেডি হয়ে গেছি হিয়া মানে তুলির মেয়ের জন্মদিনে যাওয়ার জন্য। তো আমি এই ড্রেসটা পরেছি, এই মানে এই সালোয়ারটা। ভেবেছিলাম প্রথমে শাড়ি পরবো, তারপরে ভাবলাম আমার শাড়ি পরবো না, শাড়ি পরবো না, এটাই পরবো। তো ঝিনুককেও রেডি করে দিয়েছি। ঝিনুকের জামাটা কিন্তু নতুন, যেটা পয়লা বৈশাখে পরাবো বলে কিনেছিলাম, কিন্তু পয়লা বৈশাখে আমাদের এত শরীর খারাপ ছিল যে আমরা আর বেরোতে পারিনি। তো আমরা ওই জামাটাই ঝিনুককে আমি পরিয়েছি। সুকৃত তো খুব গরম লাগবে, আর ওদের বাড়িতেও এসি চলবে, এটা বোঝাতে পারছি না। দেখাই দেখাই, বাবা আর মেয়ে ম্যাচিং। এদিকে আয় মামা, এদিকে আয় না একটু, মামা আয় একটু, ঘরে আসো, ঘরে আসো। দেখি কোথায় যাচ্ছ? কার হ্যাপি বার্থডে? বন্ধুর না, অন্য দিদির হ্যাপি বার্থডে যাচ্ছে। আমি বলছি না এটা অন্য দিদি। আজকে মাম্বোকে বলছে জানো তো যে হ্যাপি বার্থডে, ভিডিও কলে। আমি বলছি মাম্বো দিদি ভাইয়ের হ্যাপি বার্থডে নয় আজকে, এটা অন্য একটা দিদি, হিয়া দিদি। নেরু ঢাকার জন্য হেয়ার ব্যান্ড পরিয়ে দিয়েছি পুরীকে। আমার চুল হয়ে গেছে, চুলগুলো শুধু লম্বা। মা মা হাত দেয় না। চলো, হাতের ঘড়িটা দেখা আমায় সোনার, সব জানে। হ্যাঁ, নিচে গেলে জি টিপটা জানে, আর ফাইভটাতে তো হাত পায় না। হ্যাঁ, A4 যাবে। A4 তুই কোথা থেকে জানি? A4 তো আমাদের বাড়ির নাম্বার। তো আমরা তো এখন বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে অনেকটা চলেও এসেছি, কিন্তু রাস্তায় সব কটা সিগন্যাল আমরা খেতে খেতে এসেছি। মুখটা ওরকম ব্যাগরা দিচ্ছিস কেন? রাস্তায় সব কটা সিগন্যাল খেতে খেতে এসেছি। যখনই আমি ভিডিও করবো আমার ব্যাকগ্রাউন্ডে এরকম চিৎকার করবে। দেখো হঠাৎ করে বাবা প্রীতি জেগে উঠেছে। সব কটা সিগন্যাল আমরা খেতে খেতে এসেছি, মানে প্যাথেটিক পুরো। কত আগে পৌঁছে যেতাম, সিগন্যালের আর শেষ নেই। 8 ঘন্টা আমরা সিগন্যালই খেয়েছি। আমার মেয়ে হেয়ার ব্যান্ড খুলে দিয়েছে, এত সুন্দর করে সাজালাম, রিল্যাক্স হয়ে যাচ্ছে। আমরা এসে গেছি, চলো।
নিমন্ত্রিতরা তো সব একে একে চলে এসেছে, এখানে সব আমাদের রিলেটিভরাই বসে আছে। আর ঝিনুক এখানে এসে সবার আগে ওর হেয়ার ব্যান্ডটা খুলে দিয়েছে। ওখানে বাড়ি এসেই হেয়ার ব্যান্ড খুলতে হয়, আর হেয়ার ব্যান্ড আমি পরিয়ে আর পারছি না। তো ঝিনুককে একটু শান্ত রাখার জন্য সবাই মিলে ওর সঙ্গে এখন খেলতে বসেছে। একে একে করো করো করো। এই এরাও তো সরস্বতী পুজো, একটা দুটো তিনটা মেয়ে। ও ইয়ে ফুলমাসি, অনেকে আছে সরস্বতী পুজো বলছে, সবাই সরস্বতী পুজো। হ্যাঁ, আসার আগে দেখ নখের মধ্যে কাজল টাজল মেখে কি করেছে। আমার কাজলটা ভেঙে গেছিল, সেইটা লোকে ভাবে নখ পরিষ্কার করি না তোর। দিদি এখানে হিয়ার একটু বার্থডে ফটোশ্যুট হচ্ছে, আর আমি অনেকক্ষণ বাদে খেয়াল করেছিলাম যে ওর পাশে একটা টেবিল রাখা আছে। তারপরে সেই টেবিলটা সরানো হলো, তারপরে খুব সুন্দর সুন্দর ফটোও তুলেছে। আর তারপরে বাচ্চাগুলোকে সবাইকে একসঙ্গে দাঁড় করিয়ে সুন্দর ফটোশ্যুট হচ্ছে। আর ওদেরকে তাকাতে বলছি, ঝিনুককে একটা টুলের ওপর দাঁড় করিয়ে দেওয়া হয়েছে হাইট ম্যাচের জন্য, কারণ ও সবার থেকে ছোট, তো হাইটের বড্ড ডিফারেন্স হয়ে যাচ্ছে। আর এইদিকে বেলুন পেয়ে ঝিনুকের তো আনন্দ, বেলুন পেয়ে ও ভীষণ ভালোবাসে বেলুন নিয়ে খেলতে, আর ওর সাথে সাথে বাকিরাও খুব আনন্দ পাচ্ছে। তারপর একটুখানি কেকটা সাজিয়ে হিয়ার ফটোশ্যুট করে নেওয়া হলো, কারণ এরপরে হবে কেক কাটিং। মোটামুটি সবাই আসার জন্য একটু রেডি হওয়া হচ্ছিল, তো কেক কাটিংটা হলেই মেন আনন্দ। তুমি খাবে? হ্যাঁ বলুন। দিদিকে খাবে, নিজে খাবে না, দিদিকে খাবে না। সমৃদ্ধা খাওয়াও, দিদিকে ডানাত কই ডানাত, ওকে খাওয়াও, দিদিকে খাওয়াও। দাঁড়া দাঁড়া দাঁড়া, নিজেই খেয়ে নাও। চল চল না, চল চল। কেক কাটিং হয়ে যাওয়ার পর এদের আনন্দের শেষ নেই কেক খাবে বলে। তো এদিকে আমরা কেক পকোড়া এইসব খাচ্ছি, সুকৃত বসে আছে, আর ঝিনুক এইদিকে বেলুন নিয়ে ভীষণ খেলা চলছে। ওর হেয়ার ব্যান্ডটা ঠিক খুলে ফেলে দিয়েছে, হেয়ার ব্যান্ড ওর আর মাথায় রাখতে ভালো লাগছে না। আসলে ওই দিন না ভীষণ গরম ছিল, সেই জন্য ওরও আর ভালো লাগছিল না। যদিও কন্টিনিউয়াসলি এসি চালিয়ে রাখা হয়েছিল, তাও এরা যেহেতু এত ছোটাছুটি করছে না, এদের গরমটাও ভীষণ বেশি লাগছে। তো এরপরে আমরা ডিনারে বসে গেছিলাম। ডিনারে ছিল বিরিয়ানি, চিকেন কষা, পায়েস, মিষ্টি, এইসব কিছুই। কিন্তু আমি বেশি কিছু খেতে পারিনি, অল্প একটু বিরিয়ানি খেয়েছি। আর আমার আগে না সুকৃত, ঝিনুক ওরা সব খেয়ে নিয়েছে। ঝিনুকের খাবারটা আমি এখানে এসেই বানিয়ে নিয়েছিলাম, তাই প্রবলেম হয়। কোলে উঠে পারো, চলো। না না, ওটা দিদির মা, ওটা দিদির, ওটা দিদি, রেখে দাও না। তোমাকে আমি কিনে দেবো পরে, রেখে দাও, আমি তোমায় কিনে দেবো। আমি তোমায় টাটা 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 মেশামশাই, টাটা টাটা। হ্যাঁ গাড়ি এনেছি। এইটা হচ্ছে খুব সুন্দর সাজিয়েছি, জানিস তো তুলি। চলো এবার যে যার গাড়িতে উঠে সোজা বাড়ি চলো। ও কৃষ্ণান্তদার কোলে দিয়ে দাও, কোলে যাও। বাবা গাড়ি বের করছে, যাও। বাবা কৃষ্ণেন্দুদার কপাল ভালো, ভাগ্য ভালো, গেছে কোলে গেছে। বলছে বেবি কি করে যাবে, এই কুকুরের সামনে যেও না কৃষ্ণেন্দুদা, দাঁড়াও। তো আমরা এখন চলে এসেছি বাড়িতে। আর গাড়িতে আর কোনো ভিডিও করিনি, মেয়ে একবার কোলে উঠছে, একবার সিটে বসছে, পেছনের সিটে বসে চলে এসেছি।
আমার ক্লিপ হারিয়ে গেছে, আমি মেয়ের হেয়ার ব্যান্ডটা মাথা পেঁচিয়ে নিয়েছি। আমি চুল খোলা রাখতে পারি না একদম। আমাদের বাড়ি থেকে সুকৃত আবার গাড়ি রাখতে যাবে। সুকৃত আবার তুলি আবার এসব পায়েস পাঠিয়ে দিয়েছে। একটু বারাসাতে আমাদের বাড়িতেও নেমেছিলাম, আমার একটা জিন্স ফেলে রেখেছিলাম, সেই জিন্সটা আবার বাবা নিচে নামে দিল, নিয়ে টিয়ে এলাম। এসে এখন তার একটু টিভি দেখলো 15 মিনিট, এখন খেলা শুরু করেছে। মানে যেগুলো যেগুলো সারাদিনে হয়নি সেগুলো এখন করছে। এই মাম্মা কি হলো? ওরম করে না, সব হারিয়ে যাবে কিন্তু। মাম্মাম আমি কিন্তু রেগে যাচ্ছি। মাম্মা চলো, ছোড়াছুড়ি নয়, ছোড়াছুড়ি নয়, চলো চলো। যাবে কি? ব্যাপ যাবে না। এর এখন রাতের বেলা খেলা চেগেছে। আমরা দুজনে ক্লান্ত। সুকৃতের অবস্থা কি? অবস্থা দেখো, ব্যাক গিয়ার মারছে দেখো ওখান থেকে। ওখান থেকে ব্যাক গিয়ার মেরে এখানে এলো। হাত দাও, ওটো। তোমাদের বারণ করছি, বাবাকে টাটা করে দাও। ব্যাস চলো। হ্যাঁ, গোছাতে শেখাতে হয়, সেটা বকে ঝোঁকে যা করে হোক, যেটা শেখাবে সেটাই হবে। কি এখন শোয়ানোটাই একটা বিরাট ব্যাপার হয়ে যায়। ছোটবেলার মতন শোবে, এটা ছোটবেলার শোয়া? হ্যাঁ, কি দুষ্টুমি করেছে আজকে গিয়ে। সবার ফটোর সামনে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, আর যখন আমাদের ফটো তোলার পারলা তখন আর আসছে না। বললাম সবাইকে আবার মাথায় ওটা পরিয়ে দিচ্ছে, ওই ক্রাউনটা। জল খাইছো? হ্যাঁ হ্যাঁ, জল খাইয়েছি। আমার গলাটা ভেঙে গেল এর পেছনে চিৎকার করতে। বেবিকে জলটা দাও, খাও। সবাইকে গুড নাইট বলে দাও। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যার একজন টাটা টাটা। চুচা 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 কি করছিস বলতো তোরা? নাকে জল, তোরা কি করছিস? হ্যাঁ, মুখের মধ্যে আওয়াজ করে কি করছিস? চুচু চা চিচি চা। হ্যাঁ, বাবাকে শুইয়েছে, শুয়ে বাবার সঙ্গে ভাজলাম হচ্ছে। কি করছিস? ওইটা বল মা, একটু বড় আলমারি বলো, ছোট আলমারি বলো, যেটা বলছিলিস। আমার সঙ্গে রাতের বেলা এরকম করে চুচু কামি।